আসসালামু আলাইকুম। আমি বুলবুল বলছিলাম জার্মানির কবলেন শহর থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভালো আছে বাংলাদেশ, ভালো আছে বাংলাদেশের মানুষ। টাইটেল থাম্বনেইল দেখে অলরেডি বুঝতে পেরেছেন যে আমি আজকে আসলে কি নিয়ে কথা বলবো। ধর্ম না সংস্কৃতি না পশ্চিমা। কেন কথা বলবো? কারণ আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে আমাদের বাংলাদেশের মানুষ এই তিনটা লুপে মোটামুটি ঘুরছে এবং তিনটা লুপের যে এন্ডিং রেজাল্ট, সেই এন্ডিং রেজাল্টটা হলো পশ্চিমা। আমি স্টেপ বাই স্টেপ আসলে বর্ণনা করার চেষ্টা করব যে কেন আমি পশ্চিমা বলেছি। দেখুন, প্রথমে আমি কথা বলছি হলো ধর্মের ব্যাপারে। আমাদের বাংলাদেশ জন্মগ্রহণ করার আগে 1971 সালে আমাদের যেই বাংলাদেশের যে মাদার দেশ ছিল ভারতবর্ষ, সেই ভারতবর্ষ কিন্তু জন্মগ্রহণ করেছে 1947 সাল। এবং কিভাবে আমরা স্বাধীনতা পেয়েছি? মোটামুটি ইংরেজরা অনেক বছর আমাদেরকে শোষণ বেশি করেছে, করার পরে আমরা মোটামুটি ভাগ হয়ে গিয়েছি। এবং যখন আমরা ভাগ হয়ে যাব, ঠিক সেই মুহূর্তে আমাদের যে এই ভারতবর্ষ, আমরা প্রথম থেকেই আমরা দুইটা ভাগে বিভক্ত হয়ে গিয়েছি। কিভাবে বিভক্ত হয়েছি? মুসলিম এবং হিন্দু। ব্যাপারটা এরকম না যে সেই সময় খ্রিস্টান বৌদ্ধ এই বাংলাদেশে ভারতবর্ষে ছিল না, ব্যাপারটা কিন্তু এরকম না। কিন্তু মেজরিটি পোর্শনটা ছিল হলো মুসলিম এবং হিন্দু। এবং মোটামুটি এই অনুযায়ী ভাগ করা অবস্থা অনুযায়ী একটা দেশ হয়ে গিয়েছে পাকিস্তান, যারা মুসলিম ধর্মের মানুষ, এবং আরেকটা অংশ ভাগ হয়ে গিয়েছে হিন্দুস্তান, যেটা ভারত নামে পরিচিত। এবং পাকিস্তানকে আসলে দুই ভাগে ভাগ করা হয়েছে। কেন? কারণ আমাদের যে বাংলাদেশ পোর্শন এখন, সেটাও কিন্তু পাকিস্তানের অন্তর্ভুক্ত ছিল। এটা একটা অংশ। এবং আরেকটা যে পশ্চিম পাকিস্তান। কেন? কারণ এখানে মেজরিটি মানুষ ছিল হলো মুসলিম, এবং মাঝখানে ভারত রয়ে গিয়েছে। তারপরে মোটামুটি পাকিস্তানের সাথে আমাদের তাদের শোষণের কারণে মোটামুটি আমরা দুইটা ভাগ হয়ে গিয়েছি, আজকের পাকিস্তান আর আজকের বাংলাদেশ। এই যে মোটামুটি পাকিস্তান, ভারত আর হলো বাংলাদেশ, তাদের শুরুটা কিন্তু হয়েছে ধর্ম থেকে। তো এই ধর্ম, আমি যদি মুসলিম যে ইসলাম, মুসলিমরা যে ধর্মটা পালন করে সেই ইসলামের মত করে যদি কেউ চলতে চায়, তাহলে আমাকে কেউ কি খুব পয়েন্ট আউট করে কতগুলো পয়েন্ট দিতে পারবেন যে ইসলাম ধর্মে এই জিনিসটা খারাপ? যদি, এবং আপনি পয়েন্ট আউট করার আগে আপনাকে অবশ্যই গবেষণা করতে হবে। আপনি যদি পত্রিকার হেডলাইন ধরে যদি বলতে চান, তাহলে আপনি অনেক পয়েন্ট পাবেন আমার ধর্মটাকে খারাপ বলার জন্য। আপনি পত্রিকা হেডলাইন হতে পাবেন যে হুজুর কেন ধর্ষক, আপনার তখন একটা নেতিবাচক ধারণা পড়বে ইসলামের উপরে। আরেকটা যদি আমি বলি, আমাদের বাংলাদেশের প্রেক্ষিতে আমাদের সেকেন্ড লার্জেস্ট রিলিজিয়ন যে কমিউনিটি, সেটা হলো সনাতন ধর্ম। এই সনাতন ধর্মের মধ্যে মানে এমন কোনো জিনিস কি আছে যেটা আসলে মানে ধর্ম অনুযায়ী একটা কমিউনিটিকে খারাপ করতে পারে বা বিপথে নিয়ে যেতে পারে? আমার মনে হয় পাবেন না। আপনি বৌদ্ধ, খ্রিস্টান, ওদের ধর্মে এমন কিছু কি আছে যেটার ভিতরে, যেটাকে পুঁজি করে মোটামুটি একটা দেশ সন্ত্রাসী রাষ্ট্র হয়ে যেতে পারে? আমার মনে হয় পাবেন না। তো এই যে ধর্ম, এই ধর্মটাকে ভেঙে দেওয়ার জন্য একটা গোষ্ঠী এসেছে, যারা বলছে যে আমরা সংস্কৃতি ডেভেলপ করব। ভাই, আপনি এই যে পাঞ্জাবি পরেন, এই যে পাজামা পরেন, এটা আমাদের সংস্কৃতি।
এই যে বৈশাখের সময় বিভিন্ন ধরনের মেলা হয়, বিভিন্ন ধরনের পূজা অর্চনা হয়, বিভিন্ন ধরনের অনেক কিছু করে। ঈদের সময় মোটামুটি মানুষ কোলাকুলি করে, নামাজ পড়ে। এটা আমাদের সংস্কৃতি, এটা কোনো ধর্ম না, একটা অংশ। এইভাবেই সংস্কৃতিটাকে এক্সপ্লেইন করার চেষ্টা করে। কিন্তু মাদার মানে সংস্কৃতিটা কোথায় এসেছে, সংস্কৃতির ভিতরে কি পড়ে? সংস্কৃতির ভিতরে কিন্তু এইটুকু পড়ে যে মানুষের যে আচার ব্যবহার, মানুষের যেই দৈনন্দিন যেই জিনিসগুলো, তার পোশাক, তার যেই ফেস্টিভ, এই জিনিসগুলো তো সংস্কৃতির ভিতরে পড়ে। আমি কি মানে যদি ভুল বলে থাকি তাহলে আমাকে শুধরিয়ে দিবেন। একটা পক্ষ মুখ আউড়িয়ে বলছে সংস্কৃতি 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 সংস্কৃতি, কিন্তু এই সংস্কৃতিটা উৎপত্তিটা কোথায় সেটা তো বুঝতে হবে। সংস্কৃতির উৎপত্তি কিন্তু এই ধর্ম থেকেই। একটা অংশ ধর্মটাকে অ্যাভয়েড করার চেষ্টা করছে, আর যারা মোটামুটি ধর্মটাকে ধরে রেখেছে তাদের একটা বড় জবাব যে তুমি কেন ধর্মটাকে ইগনোর করছো। দুজনের ভিতরে কিন্তু মোটামুটি একটা ক্ল্যাশ তৈরি হচ্ছে। তো এই যে ক্ল্যাশ, এই ক্ল্যাশের কারণে ধর্ম নিয়ে যারা আছে তারা একটু গোরামের ভিতরে চলে গিয়েছে, সংস্কৃতি যারা আছে তারা একটু সংস্কৃতির ভিতরে চলে গিয়েছে। এবং আমাদের যে প্রজন্ম মোটামুটি যেখান থেকে অ্যাডভান্টেজ সেটাই আসলে নেওয়ার চেষ্টা করছে। আমাদের প্রজন্মের যদি কেউ মোটামুটি এসে মোটামুটি নামাজ কালাম করে, তার যদি পূজা অর্চনা করে, সে কিন্তু বলে যে আমার মনের শান্তির জন্য, আমি সৃষ্টিকর্তাকে থ্যাংক ইউ দেওয়ার জন্য, তার প্রতি কৃতজ্ঞ প্রকাশের জন্য করছি। সেই মানুষটাই যখন মোটামুটি এই পয়লা বৈশাখের মেলায় যায়, তখন সে বলার চেষ্টা করে তার যে কনভিনিয়েন্ট, তার যে কমফোর্ট জোন, সে বলার চেষ্টা করে এটা তোমার সংস্কৃতি, আমি যেতেই পারি, সমস্যা কি? আমি রথের মেলায় যেতেই পারি, সমস্যা কি? একজন মুসলিমও বলতে পারে এটা তো আমাদের সংস্কৃতি, এইটা তো কোনো ধর্মের ব্যাপার না। মানে এইভাবে আমাদের যে ইয়ং জেনারেশন, এটাকে আমরা কমফোর্ট জোনের কথা বলছি, মানে আমি যেটা করব সেটাই ঠিক। ব্যাপারটা হলো এরকম। আমাদের যে কোর, সেই কোরগুলো কিন্তু আমরা ভুলে যাওয়ার চেষ্টা করছি। এবং আস্তে আস্তে এই ধর্ম এবং সংস্কৃতির যুদ্ধের কারণে এই যে পশ্চিমা যে কালচার, সেই কালচারটা আস্তে আস্তে আমাদের ভিতরে ঢুকে যাচ্ছে। এবং আপনাদের যে পৃথিবীর যে রেভলিউশন, ইন্টারনেট, সেই ইন্টারনেটের কারণে আমরা পশ্চিমা কালচারকে আরো বেশি কাছে পাচ্ছি। পশ্চিমা কালচার কিন্তু তাদের যেই সংস্কৃতি বা কালচার, সেটা কিন্তু ভুলে আমাদের কালচারের ভিতরে কিন্তু ঢুকে যায়নি। কিন্তু ডে বাই ডে তারা রেভলিউশনের মাধ্যমে মোটামুটি আমাদের যে কনফ্লিক্ট, সেই কনফ্লিক্টের সুবিধাটা নিয়ে মোটামুটি পশ্চিমা যে কালচারটা, সেটা আসলে আমাদের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। এবং আমি পশ্চিমার সবকিছু খারাপ বলবো, ব্যাপারটা কিন্তু এরকম না। কিন্তু আমাদের যেই ভারতবর্ষের যেই কমিউনিটিটা আছে, আমরা কিন্তু পশ্চিমার খারাপ জিনিসগুলোই বেশি অ্যাবজর্ব করছি। দেখুন, পশ্চিমারা মানে রাইট টাইম যখনই বলবে, যদি 9:30 বলে 9:30ই থাকবে। আপনি আমাদের বাংলাদেশের কমিউনিটিতে বা আমাদের ভারতবর্ষের কমিউনিটিতে কতজন মানুষ আছে এরকম একেবারে টাইম কনসার্ন, পুংক্লিশ, পাংচুয়াল, কতজন অ্যাবজর্ব করতে পেরেছি? সেখানে আমরা বলি আরে আমরা তো বাঙালি, আমরা উড়িয়ে দিই। কিন্তু পশ্চিমা সংস্কৃতির, পশ্চিমা কালচারের যে নুডিজম, সেটা কিন্তু আমরা করছি এবং নুডিজমটা অ্যাবজর্ব করছি। অ্যাবজর্ব করার পরে এর বিরুদ্ধে কোনো একটা গোষ্ঠী যারা আসলে ধর্মটাকে লালন করে, সংস্কৃতিটাকে লালন করে, তারা আবার বলার চেষ্টা করছে তুমি এটা কেন করছো। তখন যাকে বলা হচ্ছে, সে বলছে ইটস মাই ফ্রিডম, ইটস মাই বডি, আই ক্যান ওয়্যার এনিথিং। তার মানে কি, আমাদের যে তরুণ প্রজন্ম বা নতুন প্রজন্ম, তারা কি এই সুবিধাটা নিচ্ছে না?
এই ধর্ম এবং সংস্কৃতির কনফ্লিক্টের কারণে পশ্চিমা কালচারটা ঢুকে যাচ্ছে। সো এই লাস্ট মুহূর্তে আমি এইটুকু বলবো, সেটা হলো যে ধর্মের আমাদের যে ধর্ম, যে কোনো ধর্মই হোক, আমাদের এক্সপ্লেনেশনটা খুব বেশি কমফোর্ট জোন হইতে হবে। আমরা যদি খুব বেশি টাইট করে ফেলি তাহলে আসলে যারা নতুন প্রজন্ম আছে তারা টাইট কোনো কিছুতে ঢুকতে চায় না। তাদেরকে খুব বুঝিয়ে, ঠিক আছে, তাদেরকে কমফোর্ট জোনে, তাদেরকে কমফোর্ট ফিল করে করতে হবে। আপনি আমাকে বা কেউ একজন যে ভিডিওটা দেখছেন, আপনি যদি মনে করেন যে না ভাই আমিও তো করেছি, আমিও তো এরকম টাইট স্কেডিউলে ছিলাম, কিন্তু আপনাদের সময়ে, এই নতুন প্রজন্মের সময় কিন্তু ফার ডিফারেন্স। আপনার সময় 10 তলায় উঠতে গেলে হয়তো সিঁড়ি অথবা বাঁশ বেয়ে উঠতে হবে, কিন্তু এখনকার প্রজন্ম কিন্তু বলে যে না আমি এগুলোতে কিছুতেই উঠবো না, আমি অ্যাক্সেলেটরে উঠবো। সো এই যে ধর্মের ব্যাপারটা, এটাকে কমফোর্ট করতে হবে। এত যদি টাইট হইতো তাহলে আল্লাহ তাআলা কিন্তু আমাদের স্ট্রিক্ট করে দিত যে ও মুসলিম ধর্মের না, ওকে জোর করে তুমি মুসলিম বানাও, এটা কিন্তু স্ট্রিক্ট করে দিত। কিন্তু আল্লাহ তাআলা করেনি। আল্লাহ তাআলা সবাইকে ফ্রিডম দিয়েছে এবং সবকিছু ভালো, মানে খুব সুন্দর করে বুঝিয়ে, ঠিক আছে, তাকে ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট দিয়ে, তাকে অ্যাডভান্টেজগুলো বুঝিয়ে তারপরে কিন্তু তাকে ইনভাইট করার জন্য বলেছে। আপনি যদি এরকম টাইট করে রাখেন জিনিসটা হবে না। এবং আমি যারা সংস্কৃতি লালন করছে, আপনারা সৃষ্টিকর্তায় বিশ্বাসী না, আপনারা সবকিছু চিন্তা করেন প্রকৃতি থেকে এসেছে। কিন্তু আমি যদি আপনাদের বলি এই প্রকৃতিটা বানিয়েছে কে, সেটাও একটা বড় ব্যাপার। আপনারা এই ধর্মের সাথে কনফ্লিক্ট করে আপনার নিজেদেরকে একেবারে একটা কম্প্যাক্ট জোনে ফেলে দিচ্ছেন। হাজব্যান্ড তার ওয়াইফের উপরে বিশ্বাস হারিয়ে ফেলছে, ওয়াইফ তার হাজব্যান্ডের উপরে বিশ্বাস হারিয়ে ফেলছে, বাবা তার সন্তানের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলছে, সন্তান তার বাবার প্রতি বিশ্বাস হারিয়ে ফেলছে। এবং কালচারটা গড়ে উঠছে যে আমাদের যে বড় গুরুজন, তাদেরকে আসলে আমরা অসম্মান করা শুরু করছি। যেমন পশ্চিমা কালচারে আপনারা খুব অবাক হবেন, মানে ওল্ড পিপল, মানে আমি যদি এটা অন্যভাবে বলতে চাই হয়তো কেউ আসলে আমার দ্বিমত প্রকাশ করবে, দে আর লাইক ওল্ড পিপল ইন পশ্চিমা কালচার। সেজন্যই আপনি ইউরোপ, আমেরিকা, কানাডাতে এসে দেখবেন যে পুরোপুরি একটা পার্কে খুব আনমনে বসে আছে। আমরা হয়তো ভয়ে, যারা আসলে এশিয়ান কালচার থেকে এসেছে, তাদের সাথে কথা বলি না, কিন্তু আমি মাঝে মাঝে মানে ফান করার জন্য হলো বা একটু জানার জন্য হলো, তার সাথে একটু পরিচয় হওয়ার জন্য হলো, মাঝে মাঝে ওল্ড পিপল, ওল্ড জার্মানদের সাথে আমি একটু কথা বলার চেষ্টা করি। খুব বাজে টাইপের আমি জার্মান জানি, সেই জার্মানদের আর একটু একটু করে কথা বলার চেষ্টা করি। কথা যখন বলতে যাই তখন বুঝতে পারি তারা কতটা একা। এমনও হয়েছে, আমি এক জার্মানের সাথে কথা বলেছি, সে আমাকে বলেছে তুমি জানো যে আমি লাস্ট 3 দিন কারোর সাথে কথা বলি না। আমি বলছি কেন? বলছে আমার সাথে কেউ কথা বলতে চায় না। আমি বলছি ওয়াই? বলছে আমি এখন বুড়ো হয়ে গিয়েছি। আমি বলছি তোমরা কি করছো? বলছে আমরা বুড়োরা মিলে একটা কমিউনিটি করেছি, আমরা নিজেরা কথা বলি। এখন আমাদের যে শারীরিক অবক্ষয় বা আমাদের যে শারীরিক অক্ষমতা, তার কারণে আমরা সবসময় তা করতে পারি না। এবং এখন যদি সিচুয়েশনটা বলি, প্যান্ডেমিক সিচুয়েশন, আমরা নিজেরাও এই যে আমরা বুড়োদের একটা কমিউনিটি করেছি, তারা আসলে একত্রিত হতে পারছি না। আমরা একজন আরেকজনকে ভাইরাসের বোমা হিসাবে মোটামুটি চিন্তা করে রাখছি, যে চিন্তা করছি যদি তার ভাইরাস যদি আমার চলে যায়, আর আমরা যেহেতু উইক। সো এই পশ্চিমা কালচারটা খুব ভালো কিন্তু নয়। আপনারা জিজ্ঞেস করতে পারেন তুমি কেন আছো? আমি আছি আমার সিচুয়েশনের কারণে, কিন্তু আমার হয়তো না, আমি এটা মোটামুটি কনফার্ম, আমি যখন বুড়ো হয়ে যাবো আমি চলে যাবো হলো আমার বাংলাদেশে, আমার বন্ধুদের সাথে তখন আড্ডা মারবো, যেটা আসলে এখনো বাংলাদেশে মোটামুটি এখনো এই প্র্যাকটিসটা আছে। কিন্তু আস্তে আস্তে এই পশ্চিমা কালচারকে ঢুকতে দিলে
আমাদের বাংলাদেশেও কিন্তু আমার যে বন্ধু সে হয়তো একা একা একটা পার্কে বসে থাকবে, আমি হয়তো একা একটা পার্কে বসে থাকবে বাংলাদেশে গেল। সো এই পশ্চিমা কালচারটাকে ঢুকতে দেওয়া যাবে না। আমরা পশ্চিমা অনেক ভালো কিছু আছে, তারা প্রচুর পরিমাণে বই পড়ে, তারা স্কলার হচ্ছে, তারা আবিষ্কার করছে। আমরা কেন আবিষ্কার করতে পারবো না? কেন একটা ধর্মীয় সংগঠন একটা বড় একটা ইউনিভার্সিটি নিজেদের ফান্ডে করতে পারবে না? কেন যারা সংস্কৃতি নিয়ে কথা বলছে, ওকে ফাইন, আপনারা আপনাদের মধ্যে থাকেন, কোনো প্রবলেম নাই, তাহলে আপনারা বড় একটা একটা এডুকেশনাল ফাউন্ডেশন গড়ে তুলুন, যেখানে বিভিন্ন ধরনের গবেষণা করা যাবে, বিভিন্ন ধরনের কিছু ডেভেলপ করা যাবে আমাদের বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য। আমাদের যে ভাষা, আমাদের যে কালচার, সেটা আসলে আমরা স্প্রেড করতে পারবো। তো আজকে আসলে আমি তিনটা তিনটা বিষয় নিয়ে, আসলে এলিমেন্ট নিয়ে কথা বলার চেষ্টা করেছি, যেগুলো আসলে সবগুলো হলো ফ্যাক্ট। তো আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং আপনি যদি আমার মতবাদের সাথে যদি কোথাও মানে দ্বিমত পোষণ করেন, আপনি কনস্ট্রাকটিভ ভাবে আমাকে জানাতে পারেন। আপনার যদি যুক্তিটা ভালো লাগে আমি মেনে নিব। আল্লাহ হাফেজ। ভালো থাকুক বাংলাদেশ, ভালো থাকুক বাংলাদেশের মানুষ।